হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। নামের প্রথমে যাদের এস থাকে তারা প্রধানত তাদের জীবনে বহু রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন বর্তমান সময়। কর্মক্ষেত্রে সঠিক ফলাফল না পাওয়া, টাকা পয়সার চাপ, টানাপোড়েন বারংবার আপনার মধ্যকার অস্থিরতাকে বৃদ্ধি করছে। কি তাই তো? টাকা পয়সায় খুব বেশি সচ্ছলতা বোধ করছেন না। আর্থিক উন্নতি যে খুব বেশি অবনতি হয়েছে তা নয়, কিন্তু এক্সপেকটেশন এবং এক্সপেন্স অনেক বেশি বেড়ে গেছে। খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে টাকা পয়সায় টানাপোড়েন চলতেই থাকছে এবং সমস্যা আসছে পরিবারের মধ্যেও। এই সমস্ত রকম খারাপ পরিস্থিতি হওয়ার একটি বিশেষ কারণ বর্তমান, সেটি হলো শনির প্রভাব। হ্যাঁ বন্ধু, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে খারাপ ঘটার কারণই হলো শনির খারাপ প্রভাব, এবং এই প্রভাব থেকে রক্ষার কারণে আমরা বেশ কিছু ছোট ছোট পদক্ষেপ নিতে পারি। আজ শনিবার, আপনারা অবশ্যই চেষ্টা করবেন শনিবার দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই কার্যটিকে সম্পূর্ণ করার। আজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেক এস নামের দর্শক বন্ধু একবার হলেও এই কার্যটি করুন। শুধু দুটো কথা বলতে হবে, কিন্তু নিয়ম মেনে। নিয়ম ছাড়া কিন্তু এটা সম্ভব হবে না, এবং অবশ্যই কার্যটি কেবল আপনি শনিবার দিনেই করতে পারবেন, অন্য কোনো দিনে করা সম্ভব হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, আমি জানি, যে কি সেই কথা বা কোন সেই কার্য যার কারণে আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। সেই সম্পর্কে তো অবশ্যই জানাবো, কিন্তু তার আগে বেশ কিছু কয়েকটি বিষয় জানা কিন্তু প্রয়োজন, যেগুলো না জানলে আপনি কার্যতে সঠিকভাবে মনোযোগী হতে পারবেন না, কার্য সঠিকভাবে আপনার সম্পূর্ণ করতে সমস্যা হবে। তো কোন সেই বিষয়গুলি? দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, যাদের প্রধানত পারিবারিক সমস্যা সব থেকে বেশি চলছে, পরিবারে অশান্তি বারংবার বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হচ্ছে, পরিবারের বিভিন্ন মানুষদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হচ্ছে, বনিবনা হচ্ছে না হয়তো সম্পর্কের মধ্যে, দাম্পত্য জীবনে, আবার আর্থিকভাবে টানাপোড়েনের কারণে বিভিন্ন দিক থেকে চাপ বৃদ্ধি পাচ্ছে। তাদের জন্য বলি, আপনাদের এই শনিবার দিন রাত্রিবেলায় যেটা করতে হবে সেটা হচ্ছে, রাত্রিবেলায় আপনারা ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করুন। এটা অবশ্যই হিন্দুদের জন্য আমি বলছি, যাদের বাড়িতে প্রধানত মন্দির রয়েছে। কিন্তু যারা হিন্দু নন, মুসলিম বা খ্রিস্টান, অন্যান্য ধর্মের, তাদের জন্য কোন কার্য? নিজের ধর্মের কার্য করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম থেকে বেরোলে সমস্যা আসবে। রাত্রেই আপনাকে এমন কোনো কার্যের সঙ্গে যুক্ত হতে হবে যা প্রধানত আপনাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি কোনো দোয়া পড়তে পারেন, কোনো মন্ত্র পাঠ করতে পারেন। ঘুমানোর আগে হাত জোর করে বা আপনারা হাতের দুই তালুকে একত্রিত করে অবশ্যই সেই শক্তিশালী মন্ত্রকে পাঠ করুন, স্মরণ করুন মোট কথা ঈশ্বরকে। এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা শুধুমাত্র যাদের দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে বা বারংবার বিভিন্ন দিক থেকে বাধা আসছে কর্মক্ষেত্রে, আমি তাদের জন্য বলছি। এটা কিন্তু প্রত্যেকের জন্য নয়। যাদের পারিবারিক সমস্যা বেশি ঘটছে এই সময়, তারা এই কার্যটি অবশ্যই করুন। এবং কিভাবে করবেন? রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ঠিক বিছানার মধ্যে বসে ঈশ্বরকে স্মরণ করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের অ্যাড করতে হবে আপনাদের জীবনধারার মধ্যে, সেটি হলো ব্রহ্ম মুহূর্তে উঠতে শুরু করুন। হ্যাঁ, এই জিনিসটা অত্যন্ত অড শুনতে লাগলেও বর্তমান সময়ে, হয়তো বর্তমানে আমরা অনেক বেশি এগিয়ে গেছি, কিন্তু বন্ধু, এর কিন্তু একটা আধ্যাত্মিক পাওয়ার বর্তমান।
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এই যে অভ্যেস, এই অভ্যেসটি আমাদের কিন্তু উন্নতিতে সাহায্য করে। নিজের সার্কেল, নিজের অভ্যেসগুলোই আমাদের উন্নতির কারণ। আমরা যদি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কর্ম শুরু করি এবং যদি কার্যের মধ্যে নিজের সফলতা চাই, তাহলে সূর্যদেবকে প্রণাম করে যদি দিনটি শুরু করি, আর্থিক উন্নতি অবধারিত। আপনাদের টাকা পয়সার উন্নতি হবে এবং সুযোগ বৃদ্ধি পাবে, রাস্তা বেরিয়ে আসবে, যা প্রধানত আপনাকে আপনার সঞ্চয়ে, আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে। এখন কথা হচ্ছে, তাহলে যাদের আর্থিক সমস্যা প্রধানত, তারা কি করবেন? প্রধানত যাদের আর্থিক দিক থেকে টানাপোড়েন চলছে, মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, কর্মে উন্নতি চাইছেন, তাদের জন্য বলি, তাদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বললাম, যেটা সকালে ঘুম থেকে ওঠা। এটা প্রত্যেকের জন্য। সকালে ঘুম থেকে উঠুন এবং আপনারা রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগে 1 টাকার কয়েন, ধাতব যে কোনো কয়েন, সেটা 1 টাকার, 2 টাকার, 5 টাকার, 10 টাকার ধাতব কয়েন নিন। সেই কয়েনটিকে আপনি আপনার বালিশের তলায় রাখবেন, কিন্তু তারও একটি বিশেষ নিয়ম আছে। আপনার মাথার উপর দাঁড়িয়ে আপনি 7 বার ঘোরাবেন। আচ্ছা, স্টেপ বাই স্টেপ বলি, তাহলে হয়তো বুঝতে আপনাদের সুবিধা হবে। রাত্রের খাবার খাওয়ার পরে যখন আপনি ঠিক শুতে যাচ্ছেন, নিদ্রায় যাচ্ছেন, তখন বিছানার সামনে দাঁড়িয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে কার্যটি করবেন। পশ্চিম দিকে মুখ করবেন এবং তারপর সেই কয়েনটি নিলেন, হাতের মুঠোর মধ্যে নেবেন এবং তারপরে আপনার হাতের মুঠোটি আপনার মাথার মধ্যে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আপনি ঘুরোবেন। ঘড়ির কাঁটা যেইভাবে ঘোরে যেদিকে, অর্থাৎ প্রধানত বাঁ দিক থেকে ডান দিকে, এইভাবে আপনি মাথার উপরে ঘুরোবেন হাতে 7 বার। তারপরে নিজের ভাবনা চিন্তা, যে চিন্তা, আপনার মানসিক অশান্তি, টাকা পয়সার টানাটানি, এই যে বিষয়গুলি, এগুলো মনে করতে করতে আপনি 7 বার ঘুরোলেন। তারপরে কয়েনটি আপনি রাখবেন আপনার বালিশের তলায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে সেই কয়েনটি কিন্তু কোনো ভিক্ষুককে, কোনো দরিদ্রকে দান করতে হবে। তার সঙ্গে আপনি দান করতে পারেন আরও বেশি কিছু টাকা, অথবা কোনো কালো তিল, অথবা কিছু চাল, এই জিনিসগুলো দান করতে পারেন। এতে আপনাদের উন্নতি ঘটবে, আপনাদের মধ্যকার নেগেটিভিটি, চিন্তা, মানসিক চাপ, এগুলো দূর হবে। খুব তাড়াতাড়ি আপনারা উন্নতির দিকে এগিয়ে যাবেন। এই ঘটনা আপনাদের কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে এবং অবশ্যই চেষ্টা করতে হবে বিশ্বাসের সাথে করার। বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া যদি কর্ম করেন, সমস্যা রয়েছে। এই বিষয়টি খেয়াল রাখবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আপনাদের। আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তীকালে এমনই ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। যদি কোনো জায়গায় কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। যারা বিষয়গুলি বিশ্বাস করেন না, তাদের জন্য কিন্তু কার্যটি না, তারা এখান থেকে দূরে থাকুন। ধন্যবাদ বন্ধু।